এটা হচ্ছে আমাদের এলাকার একমাত্র গ্রামীণ ফোনের টাওয়ার, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এলাকার একমাত্র গ্রামীণ ফোনের ওয়াইফাই। এত স্পিড জিপিফাইতে কিভাবে পেলাম? তো 9 মাস আগে আমি গ্রামীণ ফোনের এই জিপিফাই নিয়ে একটা ভিডিও করছিলাম, তখন অফারে 1500 টাকায় পাওয়া যাচ্ছিল। আপনাদের মতামত ফেসবুক কমিউনিটিতে, ভাই এত পরিমাণে কনফিউজড আপনারা এগুলো নিয়ে, ভিডিও যদি আধা ঘন্টাও বানাই সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন শেষ হবে না। তো যত যাই হোক না কেন, আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতেছি। আর সেই সূত্রে গ্রামীণ ফোনের এই আরোটা কিনেছিলাম আজ থেকে মাসখানের উপরে আগে, সেটা আমার সেকেন্ড চ্যানেল আপনাদেরকে ভিডিও করে দিয়েছিলাম। আর বর্তমানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছে প্রায় 7700 750 মতো, আর 2 থেকে 300 সাবস্ক্রাইব লাগে। যদি আগামী 10 তারিখ, বর্তমানে হচ্ছে গিয়ে 5 তারিখ, আজকে 5 দিনের ভিতরে 300 সাবস্ক্রাইব হয় শুধুমাত্র এই ভিডিওটা থেকে, সেক্ষেত্রে 11 তারিখে আমি বাংলালিংকের ওয়াইফাই রাউটারটা অর্ডার দেবো। ভাই ওইটা কিন্তু এখন অনেক হাইপে আছে, কোনো স্পিড লিমিট নাই, দাম কিছুটা বাড়ছে, প্যাকেজ আপগ্রেড হয়েছে, বাট ওইটা কিন্তু একটা ভালো অপশন। তো সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই ভুললেন না। ব্রডব্যান্ড ইন্টারনেট নাকি জিপি ওয়াইফাই? আমার এলাকাতে গ্রামীণের ফোন টাওয়ার আছে আমাদের বাড়ির পাশে, এবং ওয়াইফাই আছে আমার নিজের বাসায়। ওয়াইফাই থেকে আমি নর্মালি 400-500 এমবিপিএস স্পিড চোখ বন্ধ করে পাই, আর জিপির ওয়াইফাইতেও আমি 50 থেকে 60-70 এমবিপিএস ইজিলি পাই। তবে আপনাদের এলাকার উপরে নির্ভর করে ব্রডব্যান্ড ইন্টারনেট নেবেন নাকি এরকম জিপি ওয়াইফাই। তো অনেকেই দেখছি আমি আর কি গ্রামীণ ফোনের এই রাউটারগুলো কেনার পরে একটা ভুল বিভ্রান্তি ছড়ায় আপনার, যে ভাই আমি এটা কিনছি আমার এলাকাতে নেটওয়ার্ক পাইতেছে না। তো এটা হচ্ছে কি, আপনার গ্রামীণ ফোন যে 25 এমবিপিএস 30 এমবিপিএস প্যাকেজগুলো বিক্রি করে বিভিন্ন প্রাইসে, ওই প্রাইস অনুযায়ী এটা কিন্তু স্পিড দেবে, কিন্তু আপনার এলাকাতে কিন্তু একটা টাওয়ার থাকতে হবে, তার উপর থেকে নেটওয়ার্ক নিয়ে ও স্পিড দেবে। আপনি ব্রডব্যান্ডের ইন্টারনেট চালাইতেছেন, আপনার যদি এটা 10 এমবিপিএসের প্যাকেজ থাকেন অথবা 20 এমবিপিএস, আপনি কিন্তু এটা সব সময়ের জন্য পাবেন, কারণ ওইটা কিন্তু কেবলের মাধ্যমে আপনার ডিরেক্ট বাসায় চলে আসে। আর এটা সম্পূর্ণ আপনার টাওয়ারের উপর নির্ভর করে। টাওয়ার আপনার বাড়ির কাছাকাছি হতে পারে অথবা 8-10 কিলোমিটার দূরে হতে পারে। এখন কাছাকাছি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল পোটেনশিয়ালটা পাবেন এই রাউটারগুলোর। তবে টাওয়ার যদি অনেকটা দূরে হয় সেক্ষেত্রে একেবারেই পাবেন না। মানে আপনার এলাকাতে যদি ওয়াইফাই না থাকে, এইটা আপনার জন্য বেস্ট অপশন। যদি ওয়াইফাই থাকে আর গ্রামীণ ফোনের টাওয়ার থাকে, সেক্ষেত্রে ব্যাকআপের জন্য এটা ব্যবহার করতে পারেন। অথবা লাস্ট অ্যান্ড ফাইনাল অপশন, আপনার ফোনে যদি গ্রামীণ ফোনের ভালোভাবে নেটওয়ার্ক স্পিড পায় 50-60-70 এমবিপিএস অল টাইম 24 ঘন্টা, সেক্ষেত্রে এইগুলো আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। তো এই হচ্ছে আমাদের গ্রামীণ ফোনের টাওয়ার, অ্যান্ড এই হচ্ছে আমার গ্রামীণ ফোনের ওয়াইফাই। তো টাওয়ারের একেবারে নিচে গ্রামীণ ফোনের স্পিডটা কেমন আসতে পারে? এখন এইটা আমার কানেক্টর আছে স্যামসাং গ্যালাক্সি S20 সাথে। তো এই হচ্ছে আমার গ্রামীণ ফোন ওয়াইফাই, আর এখন আমার কানেকশন আছে গিয়ে আপনাদের একটু দেখাইনি, আপনারা কইবেন ধান্দাবাজি শুরু করছেন। এই দেখেন রাফিস জিপি ওয়াইফাই। তো আমরা স্পিড টেস্ট ফার্স্ট অফ অল করবো গিয়া speedtest.com-এ, অ্যান্ড speedtest.com-এ দেখি কত আসে। ডাউনলোড আর আপলোড দুইটাই দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 40, 45, 50, 60, 62, 58, এটা কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোড স্পিড। আর এখন হচ্ছে কি আপনার আপলোড স্পিড কিন্তু একেবারে ডাউনলোড স্পিডের মতো সেম টু সেম। এখন আপনাদের একটু র টেস্টিংয়ের জন্য আমি প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড করে দেখাই। এইখান থেকে কিন্তু একেবারে অরিজিনাল স্পিডটা পাওয়া যাবে। আর একটা ক্রিকেটের গেম আছে, ইনস্টল দিলাম আর দেখি এখন উপরে কত স্পিড আছে। এইটা হচ্ছে একেবারে অরিজিনাল র স্পিড, কোনো রকম 2 নম্বর ফোন নাম্বার ফালতু কিছু নাই। 1.6, 7.9, 6.2, 7.6 হিউজ। মোটামুটি কিন্তু আপনার যোগ বিয়োগ করলে অনেক পাওয়া যায়। 5.1, 7.6, দেখছেন কি পরিমাণে কিন্তু স্পিড এইখানে পাওয়া যাচ্ছে। ওকে, আপনারা যদি এইটার রেঞ্জ সম্পর্কে জানতে চান, জিপি ওয়াইফাইয়ের যদি আউটডোরে ব্যবহার করেন, ইনডোর রেঞ্জ এক রকমের, আউটডোর আর এক রকমের। আর আমি বর্তমানে যে জায়গায় দাঁড়াই আছি, এইখান থেকে আমার জিপি ওয়াইফাইয়ের আউটডোর কত দূরে আপনাদেরকে জুম করে দেখাইতে পারবো না। ওই যে ওইখানে দেখতে পাইতেছেন, ওই ঘাটলার উপর আমি জিপি ওয়াইফাই রেখেছি 4 এন্টেনিয়ারের। আমি ক্লোজলি ওইখানে দেখা, মানে ওইখান থেকে আপনার এই পর্যন্ত মিনিমাম 200 মিটারের উপর আছে। ধরা যায় আপনার প্রায় 4 থেকে 5,000 স্কোয়ার মিটার দূরে। আর এখানে কিন্তু কভারেজ দেয় খুবই কম, 1500 থেকে 2000 স্কোয়ার মিটারের মতো। কিন্তু তারপর অবাক হওয়ার আরেকটা বিষয় যে এইখানেও 3 লেয়ারই আছে ওয়াইফাই রেঞ্জ, মানে কত পার্সেন্ট? 66%। আমি যদি এদিকে ওই আমাদের সামনে আছে মসজিদ, ওই পর্যন্ত যদি যাই, সেক্ষেত্রে ওইটাই মনে করেন 8 থেকে 10,000 মিটার স্কোয়ার ফিট কভারেজ দিতে পারবে আউটডোরে সেটা।
এতে 1.7, 2.1, 2.7 এত দূরের হিসেবে কিন্তু অনেক, আর এখন 2 লেডি আছে স্পিড। তো যারা আর কি মনে করেন আপনার আশেপাশে কেউ আছে একটা গ্রামের ভিতরে ওয়াইফাই নাই, 10-15-20 জন মিলে এই রাউটারটা কিনতে চান, সেক্ষেত্রে আপনাদের টিনের ছাদের উপরে অথবা আউটডোরে এমন এক জায়গায় রাখবেন যেই জায়গায় গ্রামীণ নেটটাও ভালো পায়, আর ভাই রিল্যাক্সে চালাইতে পারবেন। এটা রেঞ্জ এই আশেপাশে সব জায়গা থাকবে যদি আমি এই যে কোনো এক জায়গায় আউটডোরে সেট আপ করি। কিন্তু আমাদের এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, এই জন্য আর কি এরকম জিপি ওয়াইফাই রবি ওয়াইফাই আমার ইউজ করা হয় না, নাইলে এগুলো ভাই আমি হারাদিন নিয়ে থাকতাম। তো আমি গ্রুপে বেশ কয়েকদিন আগে দেখছিলাম যে ফার্মওয়াল আপডেট, মানে আপডেটের পরে গ্রামীণ ফোন এইটাতে সম্পূর্ণ সিম বন্ধ করে দেবে, শুধুমাত্র গ্রামীণ ফোনের ছাড়া। আর ঠিক যেমন কথা তেমন কাজ ভাই, আমার এইটা অটোমেটিক আপডেট হয়ে গেছে ভুলবশত। আপডেট হওয়ার পর এখন শুধুমাত্র গ্রামীণ অ্যান্ড স্কিটো সিম ছাড়া আর কোনোটাই চলে না। আর যারা এখন আপডেট করেন নাই তাদের রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক সবগুলো অপারেটর চলে গ্রামীণ ফোনের। আর আজকের ভিডিওটা আমি শ্যুট করতেছি এই জিপিফের ভিতরে স্কিটো সিম লাগাই। আমার স্কিটো সিমে 2 জিবি ইন্টারনেট কিনছি আমি 40 টাকায় 7 দিন মেয়াদের। ওইটা থেকেই আজকে আপনাদের যত স্পিড টেস্ট দেখাইলাম অথবা দেখাবো সবগুলোই স্কিটো সিমের মাধ্যমে। আর আপনারা কিন্তু গ্রামীণ ফোনে যে 10 MBPS আর প্যাকেজ আছে 806 টাকা, আর স্কিটোতে আছে গিয়ে 750 টাকায় 10 MBPS। তবে স্কিটোতে কিন্তু লিমিটটা মাঝে মাঝে কাজ করে না। আর গ্রামীণ ফোনের যে গ্রুপগুলো আছে আপনারা যদি ওইখানে দেখেন দেখতে পাবেন যে কারো 40, 50, 100 MBPS ওঠে। আর এই রাউটারটার মডেল হচ্ছে ZTE T30+। আপলোড স্পিড আপনার সর্বোচ্চ 50 এবং ডাউনলোড স্পিড 150। আর এইটার থ্রোপুটটাও যথেষ্ট ভালো ভাই, আপনারা 2.4 GHz রাউটার দিকে ফালাই দেন না, আমি অন অ্যাভারেজ 100, 110, 70, 80 এরকম পাওয়া যায়। ম্যাক্সিমাম আপনারা 10 থেকে 16টা ডিভাইস কানেকশন করতে পারবেন। তবে আপনারা যদি এর চেয়েও বেশি ওয়াইফাই কানেকশন দরকার হয় সেক্ষেত্রে এইটার পিছনে আছে একটা ল্যান কেবল, একটা ভালো ডুয়েল ব্র্যান্ড অথবা ওয়াইফাই 6 এর রাউটার কিনবেন, এইটাতে একটা সিম ঢুকাইবেন, দেন এই ল্যান পোর্ট থেকে রাউটারের 1 পোর্টে কানেকশন করবেন, এরপরে ওই ওয়াইফাই 6 এর রাউটার থেকে ভাই যতগুলো ডিভাইস ততগুলো চালাতে পারবেন। আর রাউটারটার ভিতরে একটা টাইপ সি পোর্ট আছে যেটার মাধ্যমে আপনারা এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবেন অথবা মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। আর এটার ভিতরে আছে 2500 mAh এর ব্যাটারি, 3 থেকে 4.5-5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে যাদের বাসায় আর কি পাওয়ার ব্যাঙ্ক আছে তারা কিন্তু এটা ভাই একেবারে 24 ঘন্টা 30 দিন মাসে কভারেজ করতে পারেন, কারণ পাওয়ার ব্যাঙ্ক থেকে ওইটা আর কি রিচার্জ করা যায়। তো আমার ফাইনাল কনক্লুশন কি, জিপি ওয়াইফাই কিনবেন আপনারা নাকি ব্রডব্যান্ড ইউজ করবেন আর মোবাইল ফোন ইউজ করবেন? এইগুলো নিয়ে আর কি অনেক আলোচনা সমালোচনা আছে। কাদের জন্য এগুলো একেবারে ওয়ান অফ দ্য বেস্ট হবে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বললে ভাই প্রচুর পরিমাণে গালি খামু যে ভাই তুই কি করস না করস, ব্রডব্যান্ড চালাস, জিপি চালাস, পেইড প্রমোশন করছো, গ্রামীণ তোর টাকা খাওয়াইছে। এই কথাগুলো শুনলে ভাই নিজের কাছে ডিমোটিভেট ফিল হয়। এই জন্য আর কি এমন এমন কিছু কথা আছে ভাই আপনাদের সামনে আমি শেয়ারও করি না, কারণ শুরুর দিকে করতাম, গাইল খেয়েছি, ইনবক্সে প্রচুর গাইল খেয়েছি ভাই। আর কমেন্ট সেকশনে কিন্তু এখন গালি আসে না, আগে কিন্তু আমার প্রচুর পরিমাণে গালি আসতো, কারণ ওই যে সত্যি কথা কইতাম, উচিত কথা কইতাম আর আপনাদের গায়ে লাগতো। তারপরও আমি আপনার 2টা পয়েন্ট ক্লিয়ার করব, একেবারে ভিডিওর সামারাইজ। আপনারা যতখানি দেখছেন দুইটা কথা বলবো। যেমন আমার এলাকায় কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, ধরেন আপনার এলাকায়ও আছে। এখন ব্রডব্যান্ড ইন্টারনেট কিন্তু আপনার 24 ঘন্টা থাকবে না, তার সিরিজ দিতে পারে, তাদের আইএসপির কোনো ঝামেলা হইতে পারে। তো সেক্ষেত্রে একটা যদি আমি জিপিফাই কিনে রাখি আর এইটার ভিতরে ধরেন ওটা 10, 15, 20 জিবির প্যাকেজ চালাইলাম, সবসময় তো ফোনে হটস্পট চালু করে রাখা সম্ভব না, অথবা ফোনে যদি হটস্পট ইউজ করেন আপনার ফোন গরম হয়ে যাবে আর বাসা সবাই কিন্তু চালাতে পারবেন, আপনি কতক্ষণ ফোনে হটস্পট অন করে নেবেন। আর যদি আপনাদের এলাকায় মানে দুর্গম এলাকায় যে জায়গায় আর কি ব্রডব্যান্ড ইন্টারনেট একেবারেই নাই, কিন্তু মোবাইল নেটওয়ার্ক খুবই স্ট্রং, আপনাদের মোবাইল ফোনে বেশ ভালো পরিমাণে স্পিড পায় আপনার 30, 40, 50 MBPS, সেটা আর কি দিন রাতে 24 ঘন্টা যে কোনো সময়, তখন গিয়ে এই রাউটারগুলোতে আপনারা এইরকম স্পিড পাবেন, কোনো রকম সমস্যা পাবেন না যে সন্ধ্যার সময় কম হয়, রাত্রের বেলা কম হয় অথবা দিনের বেলা কম হয়। আর এখন জানি ভাই আপনাদের অনেকের প্রশ্ন আছে যে ভাই কী ভিডিও করলেন, অনেক কিছুই তো বাদ দিয়ে দিলেন। হ্যাঁ, আপনার যদি কোনো কিছু জানা দরকার হয় আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেখছি, তো ওইখানে পোস্ট করেন ভাই, আমাদের গ্রুপে অনেক গ্রামীণ ফোনের এক্সপার্ট আছে, তারা আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবে। আর এই রাউটারটা ভাই আপনারা যদি কেউ আমার কাছ থেকে নিতে চান তাড়াতাড়ি মেসেজ করেন, একটাই আছে আমার কাছে।